আমাদের কর্মব্যস্তময় জীবনে একটু মাইন্ড রিফ্রেশের প্রয়োজন আছে। তার জন্য শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রা ধামে। তো প্রিয় বন্ধুরা, ঠিক সেই একচক্রা ধামের থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সুন্দর স্থানটি। এই স্থানে আপনারা কেমনভাবে আসবেন, কি কি ঘোরার জায়গা আছে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপ নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি একটি সুন্দর বোট রাইডের আনন্দ নেবার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপে যতজন আছি প্রত্যেকেই আমরা এখন যাব সুন্দর একটি বোট রাইড করতে। আর তার জন্য আমরা লাইফ জ্যাকেট এবং পুরোপুরি সেফটির যা যা প্রয়োজন আছে আমরা জেনে নিয়েছি এবং আমরা পরে নিয়েছি। এবার ওপর থেকে আমরা কিছুটা দূরে কিছুটা নিচে নামতে হবে, তারপর কিন্তু আমাদের এই বোট রাইডটি স্টার্ট হবে। তো প্রিয় বন্ধুরা, এটি কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে বেশ খানিকটা দূরে, আর একচক্রা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের 80 কিলোমিটার দূরে। তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বোটটা কেমন ছুটে চলেছে, ঠিক তেমনভাবেই আমরাও কিন্তু ছুটে চলবো এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপ কিন্তু অলরেডি আমরা নিচেই নেমে গেছি, আর এই স্থানে আমাদের জন্য প্রস্তুত আছে একটি বোট, আর প্রত্যেকেই কিন্তু আমরা বোর্ডে উঠে পড়েছি। আর যে রুলস অ্যান্ড রেগুলেশন এবং সেফটির জন্য যা যা প্রয়োজন আছে আমাদের যিনি গাইড আছেন তিনি কিন্তু আমাদের বলে দিয়েছেন, এবং আমরাও কিন্তু রেডি এই আনন্দ নেবার জন্য। এবার বলে রাখি আপনারা কেমনভাবে আসবেন। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে আপনারা চাইলে সরাসরি এই স্থানে আসতে পারেন, কিন্তু আমি বলবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে আপনারা সর্বপ্রথম চলে আসুন বীরভূম জেলায় অবস্থিত নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, যেটি কিনা বীরচন্দ্রপুরে অবস্থিত, যেটির নাম একটা সময় ছিল একাচক্রা ধাম। এখনও আছে, যদিও বা অনেকে একাচক্রা নাম এখন জানেন না। তো এই একাচক্রা ধামটি এটি কিন্তু তারাপীঠ যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরের খুব কাছে অবস্থিত। এবার বলছি যারা ভক্ত আছেন বা আমরা যারা বাইরের খাবার খাই না তারা কেমনভাবে করব, আমরা তাদের জন্য রয়েছে একটি ব্যবস্থা। একচক্রা মন্দিরে সকাল 9টার সময় থাকে প্রসাদের ব্যবস্থা। সেই সকাল 9টার সময় প্রসাদ পেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর সঙ্গে কিন্তু কিছু খাবারও নিয়ে বেরিয়েছি, ওই মন্দির থেকেই কিন্তু আমরা পার্সেল করে নিয়ে এসেছি। এবার আমরা যদি চাই স্থান থেকে সরাসরি আবারও আমরা তারাপীঠ বা আমরা যে ইস্কন একাচক্রা মন্দিরে আমরা ব্যাক করতে পারি। আর যদি মনে করি না, ইস্কন একাচক্রা এবং চারিদিকে যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানগুলো রয়েছে সেগুলো দর্শন করে সরাসরি এই স্থানে আসবো, আর এখান থেকে আমরা আবারও ফিরে যাব আমাদের মায়াপুর ধামে। তো যাই হোক, এটা চাইলে এটাই বেটার হয়। তো প্রিয় বন্ধুরা, সুন্দর অভিজ্ঞতা এবং সুন্দর একটি বোট রাইডের আনন্দ নিচ্ছি, আর ভগবানের সৃষ্টি করা এত সুন্দর অপরূপ সৌন্দর্য ভীষণ ভীষণ ভালো লাগছে। কিন্তু এই স্থানে এসে বোট রাইড করে আমরা কিন্তু ভীষণ মজা পেয়েছি। তো প্রিয় বন্ধুরা, একচক্রা মন্দির থেকে আপনারা কিন্তু এই স্থানে আসতেই পারেন। এবার আপনারা ভাবছেন আমরা যারা ডিভোটি রয়েছি খাবার দাবারের কি ব্যবস্থা আছে। দেখুন, সকালবেলা আমরা ইস্কন একচক্রা মন্দির থেকে খাবার দাবার খেয়ে এখান থেকে বেরিয়েছি, প্রসাদ পেয়েই বেরিয়েছি। ইস্কন একচক্রা মন্দিরে সকাল 9টার সময় কিন্তু প্রসাদের সুব্যবস্থা রয়েছে, আর সেইখান থেকে প্রসাদ পেয়েছি এবং আমরা কিন্তু পার্সেল করে নিয়ে এসেছি দুপুরের জন্য। তো প্রিয় বন্ধুরা, তো পার্সেল করে এছাড়া আপনারা চাউমিন এবং অনেক কিছুই কিন্তু একচক্রা মন্দির থেকে নিয়ে আসতে পারেন। আর এখানে আসতে আপনার টাইম লাগবে 2 থেকে আড়াই ঘন্টা নিজস্ব গাড়ি থাকলে। আর এছাড়া যদি আপনারা ইস্কন একচক্রা মন্দির থেকে গাড়ি বুক করেন তাহলে এখানে আসতে আপনাদের নিয়ে নেবে প্রায় 2500 টাকা নিয়ে নেবে গাড়ি, এবং সেই গাড়িতে করে আপনারা কিন্তু 6 জনের একটা গ্রুপ আপনারা কিন্তু আসতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে ম্যাসেঞ্জার, যেটি কিন্তু ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডারের মধ্যে অবস্থিত। এই ম্যাসেঞ্জার ড্যামের নাম আপনারা অনেকেই শুনেছেন, আর আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি সেই স্থানে। অনেকে তারাপীঠে এসে এই স্থানে কিন্তু অবশ্যই আছে। আর একচক্রা মন্দিরে আমরা যারা ডিভোটি আসি, আমরা যারা মায়াপুর থেকে আসি, আমরা কিন্তু বছরে যতবার একচক্রা মন্দিরে আসি ততবারই এই স্থানে আসি। কিন্তু আমাদের এবারের রাইডটা আমরা তো বাইক দিয়ে এসেছি এবং এনজয় প্রচুর করছি, আর আপনারা প্রত্যেকেই জানেন আমরা ম্যাক্সিমাম জায়গায় বাইক নিয়ে যাই। আর দেখতেই পাচ্ছেন যখন আমরা এই বোট রাইড করছি, যিনি রাইডটা চালাচ্ছেন তিনি কিন্তু বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে হেলিয়ে দলিয়ে আমাদের কিন্তু ভয় পাইয়ে দিয়েছিল, কিন্তু ওটা এমন নয়, ওটা কিন্তু ভীষণ এনজয় হয়েছিল। আর এখানে যখন রাইড করবেন আপনারা করতে করতে দেখবেন মাঝখানে রয়েছে বেশ কয়েকটি দ্বীপ, এবং অনেকেই আছে সেই দ্বীপে এসে কিছুটা সময় টাইম কাটায় এবং বন্ধুদের সঙ্গে ভীষণ ভীষণ মস্তি হয়। কি বলবো, আমরা যারা ইস্কনের যারা বিভিন্ন ভক্তরা রয়েছি, আপনারা যদি চান আসতে এই স্থানে অবশ্যই আপনারা
গ্রুপ ওয়াইজ মায়াপুর থেকেই আমরা কিন্তু একটা গাড়ি বুক করতে পারি। আর গাড়ি বুক করে আমরা কিন্তু একচক্রা মন্দিরে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের অনেক অনেক জায়গা কিন্তু আমরা দর্শন করতে পারি এবং দর্শন করে সব শেষে মানে ভগবানকে আগে দর্শন করব আর দর্শন করার পর কিন্তু আমরা এইসব সাইট সিন করতে আসব। তো এমনটা হলে মন্দ হয় না। আপনার যদি 10 জনা বা 6-7 জনার যদি একটি গ্রুপ হয় তাহলে অবশ্যই আমরা একসঙ্গে আবারও আসতে পারি, বারবারই আসতে পারি, কেননা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কখনোই মহাপ্রভুর কৃপা, চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা পাবো না। তার জন্য নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে আমাদের আসা উচিত। আর এই স্থানে কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের একদমই কাছে অবস্থিত। তো প্রিয় বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর অপরূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি। সুন্দর ড্যাম এবং চারিদিকে রয়েছে ছোট বড় বিভিন্ন পাহাড় পর্বতে ঘেরা। আর বন্ধুরা ভীষণ মজা করছি। আর এই রাইডটা কত নিয়েছে? এই রাইডটা আমাদের নিয়েছে মাত্র 700 টাকায়। আমরা মোটামুটিভাবে 10 জনা আমরা এখানে রাইড করতে পারবো। 8 জনা সিট রয়েছে আর পেছনে 2 জনা কিন্তু এমনি বসতে পারে। তো আপনারা 8 জনার চেষ্টা করবেন 8 জনার একটা গ্রুপ করে আসার জন্য, আর যিনি চালাবেন তাকে ধরে 9 জনা। তো প্রিয় বন্ধুরা, এছাড়া এক্সট্রা এক্সের যদি ওখানে যারা রাইড করাচ্ছেন তারা যদি নিতেও চায় আপনারা কিন্তু উঠবেন না, কেননা একটা বুঝতেই পারছেন একটি ড্যাম, এখানে কিন্তু অনেক অনেক জল। আর এখানে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু লাইফ রিস্ক আছে। আর তার জন্যই আমরা কিন্তু সেফটির জন্য মাথায় রেখে আমাদের কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু লাইফ জ্যাকেটগুলো আমরা পরে নিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন। বাড়ির কাছাকাছি এত সুন্দর একটি জায়গা রয়েছে। আমরা কিন্তু এর আগেও বহুবার এসেছি আর বহুবারই মজা করেছি। আর আপনারা যারা আসেননি তারা আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ সাবস্ক্রাইব এবং বেল আইকন অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, এর আগে আপনারা ভাবছেন একচক্রা মন্দির তো আপনাদের দেখতে পেলাম না, কিন্তু বন্ধুরা এর আগেই আমরা একচক্রা মন্দিরের ভিডিও আমি পোস্ট করা আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে গিয়েও দেখে আসতে পারেন। একচক্রা সুন্দর মন্দির আপনাদের কিন্তু আমি দর্শন করিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, অনেকে ভালোবাসা দিয়েছেন। আর এখনও যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আর দেখতেই পাচ্ছেন এই বোট রাইড যখন করবেন এই উঁচু পাহাড়টি দেখা যায়, আর উঁচু পাহাড়ের উপরে একটি পাথর রয়েছে একটার উপর একটা। আমি এর আগেও যখন এসেছিলাম তখন পাথরটা এমনভাবে ছিল আমি ভেবেছি যে ওই পাথরটা কোনো যদি মানে বিভিন্ন একটু প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ঝড় ঝৈঝল কিছু একটা হয় তাহলে হয়তো পড়ে যাবে। কিন্তু এই বছরের পর বছর আমি আসি আর দেখে যাই কিন্তু পাথরটা জাগার পাথর জাগাই আছে। দেখতেই পাচ্ছেন ঠিক ড্যাম মানে যে বাঁধটি রয়েছে বাঁধের কাছে একদম মানে 0 পয়েন্টে এসে আমরা উপস্থিত হয়েছি। ভাবুন তো ওই 0 পয়েন্ট ওই বাঁধগুলোকে গেটগুলো যদি খুলে যায় আমরা কিন্তু একদম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হয়ে যাব। তো যাই হোক, ভগবান আমাদের অশেষ কৃপা এবং ভালোবাসা, যে মানে কি বলবো, আমাদের তেমন কোনো প্রবলেম কিছুই হয়নি, কিন্তু আমাদের ভীষণ মজা হয়েছে। ভগবান আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আর এই ড্যামটা কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম, যেটি কিন্তু আপনারা অনেকেই নাম শুনেছেন। আর এই ড্যামে দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা কেমন নড়ছে, এটি কিন্তু যিনি রাইড করাচ্ছেন তিনি কিন্তু একটু হেলিয়ে দলিয়ে একটু মজা নিচ্ছে। আর এই জায়গাগুলো কি বলবো, আমার সত্যি বলতে কি বাড়ির কাছাকাছি কোথাও যেতে ইচ্ছা করলে আমরা সর্বপ্রথম আমি চলে আসি একচক্রা মন্দিরে, সেখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান দর্শন করি। আর দর্শন করি এখানে রয়েছে তারাপীঠ মায়ের মন্দির আছে, মাকে দর্শন করি, মায়ের কাছ থেকে কৃষ্ণ ভক্তি চেয়ে নেওয়ার আমাদের কাছে মা বৈষ্ণবী কাছ থেকে কিন্তু এর বেশি আমাদের চাওয়ার কিছু নেই। তো যাই হোক, একচক্রা মন্দির দর্শন করে তারাপীঠ দর্শন করে তারপর কিন্তু আমরা এই ম্যাসেঞ্জার বা এইসব স্থানে আমরা কিন্তু আসি। এর কাছেই রয়েছে দেওঘর, সেটাও কিন্তু ভীষণ ভালো জায়গা, সেখানে অনেক কিছু রয়েছে, ঝর্ণা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো কথায় কথায় আমাদের বোট রাইডটি কিন্তু শেষের দিকে, আর একদম ইন্ড পয়েন্টে আমরা এসে উপস্থিত হয়েছি। আর কি বলবো, কিন্তু মানে মনটা ভেঙে যাচ্ছে, কারণ এখন আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আবারও কবে আসবো কোথায় যাব জানি না। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর সময় সুযোগ হলে অবশ্যই আপনারা এইসব স্থানে আসতে পারেন। কেমনভাবে আসবেন বা কীভাবে আসবেন ডিটেলস তো আপনাদের সামনে বলেই দিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, একচক্রা ধাম কি জয়, তারাপীঠ কি জয়, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান কি জয়, ম্যাসেঞ্জার ড্যাম কি জয়। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।